তোমাদেরকে বলেছিলাম অন্য একটা ভিডিওতে হালিমের রেসিপি শেয়ার করব। সো চলো শেয়ার করি। হালিম বানানোর জন্য প্রথমে এই হালিম মিক্সটা লাগবে, যেটার মধ্যে দুইটা স্যাশে থাকে। একটা হচ্ছে চাল ডালের মিক্স আর একটা হচ্ছে হালিম মশলা। সো আমি ফার্স্টে চাল ডালের মিক্সটা একটা বলে ঢেলে নিচ্ছিলাম, আর মশলাটা আমি অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছিলাম, এবং এখান থেকে একটু মশলা আমি আলাদা করে রেখেছিলাম, কারণ হালিমটা যখন রান্না হয়ে আসবে তখন মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলে ঘ্রাণ এবং টেস্ট দুটোই ভালো আসবে। এরপর আমি হালিম মিক্সের মধ্যে গরম জল অ্যাড করে তারপর ভালো করে মিক্স করে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা সবকিছু কেটে নিয়েছি এবং মুরগিটাকে সুন্দর করে ধুয়ে রেখেছি। এবার চলো রান্নার প্রসেসটা শুরু করি। প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি এবং তার মধ্যে তেল ঢেলে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচ। তোমরা এর মধ্যে তেজপাতাও দিতে পারো। এরপর কুচি করা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে ঢেলে নিয়েছি এবং এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিয়েছি। তারপর এর মধ্যে হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু অ্যাড করেছি। এরপর এর মধ্যে অ্যাড করেছি লবণ। হালিমের মশলাতে অলরেডি লবণ থাকে, এজন্য একটু বুঝে শুনে লবণ অ্যাড করতে হবে। সবকিছু একসাথে মিক্স করে একটুখানি ভাজি করব। তারপর যখন তেলটা উপরের দিকে উঠে আসবে এরপর এর মধ্যে গরম জল অ্যাড করে দিতে হবে। এরপর এর মধ্যে হালিম মিক্স মশলাটা অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিকেনটাকে ভালো করে এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চিকেনটাকে কষাতে দিয়ে আমি পাশের চুলাতে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছিলাম। আর এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে ঢেলে নিচ্ছি হালিম মিক্স। চিকেনের সাথে হালিম মিক্সটা ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম পরিমাণ মতো গরম জল। হালিমটা যখন হয়ে আসবে তখন হালিমের উপর দিয়ে একটু সম্ভার দিয়ে দিব। তার জন্য অন্য একটা প্যানে আমি কিছুটা শুকনা মরিচ এবং কয়েকটা রসুন কেটে সেটাকে ভেজে নিচ্ছিলাম। এরপর এটাকে তেল সহ আমি হালিমের উপর দিয়ে ঢেলে নিয়েছি। এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। হালিমটা যখন একটু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে তুলে রাখা মশলাটা এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এই তো হালিম রান্না শেষ। এটা নামানোর পর আরো বেশি ঘন হয়ে যায়। তারপর একটা বোলের মধ্যে হালিম নামিয়ে নিয়েছি এবং এর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। কারো বাসায় ধনিয়া পাতা থাকলে এর উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, এজন্য এটা দিতে পারিনি। এরপর এর উপর দিয়ে জুলিয়ান কাট করা কিছু আদা ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি একটুখানি লেবুর রস। ব্যাস, আমার হালিম রেডি। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতো। তোমরা কেউ চাইলে চিকেনের বদলে কিন্তু মাটন দিয়েও করতে পারো, তাহলে কিন্তু আরো খেতে বেশি মজা হবে। তো তোমরাও একদিন বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো। আই হোপ তোমাদেরও ভালো লাগবে। ওকে, বাই।